ইহুদি জাহানবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে মুসলিম জাহানের উপরে, মুসলিম শক্তির উপরে যে হামলা চালানো হয়েছে, যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, গোটা মুসলিম বিশ্বে যুদ্ধ চাপিয়ে দিয়ে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকের এই মাহে রমজানে পবিত্র পরিচ্ছন্ন মনে আমাদের রুহানিয়াত, আমাদের আত্মশুদ্ধি, আমাদের জীবন চরিত্র, আমাদের চোখ, কান, নাক, মুখ, সমস্ত অঙ্গকে সমস্ত নাফরমানি থেকে, পাপাচার থেকে পরিচ্ছন্ন করে আত্মগঠনের এক অমীয় সুধা এই মাহে রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাতের সুযোগ যখন গ্রহণ করব, সেই পবিত্র পরিচ্ছন্ন মন নিয়ে মাহে রমজানের মাঝামাঝি এসে সারা মুসলিম জাহানের উপরে এই ইহুদিবাদী গোষ্ঠীর যুদ্ধের আগুন আমাদেরকে দেখতে হচ্ছে। শত শত মানুষ জীবন দিচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের এবং সেই পরিবারের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই যুদ্ধের দাবানল সারা মুসলিম বিশ্বে জ্বলে উঠছে। আমরা আজকে এই রমজান যেমন সারা দুনিয়ার মুসলিম উম্মার এক ঐক্যের প্রতি, সারা মুসলিম উম্মা হচ্ছে এক হৃদয়, এক আত্মা, এক মন। একটা হৃদয় আঘাত খেলে সারা দেহ যেমন কম্পিত হয়, আজকে মুসলিমদের উপরে যুদ্ধের আগুন, যুদ্ধের দামামে বেজে ওঠার কারণে মুসলিম উম্মার অংশ হিসেবে বাংলাদেশের মুসলিমরা আমরাও দারুণভাবে ব্যথিত। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, বিশ্ব মুসলিমের ঐক্য সংহতি, দ্বিধা দ্বন্দ্ব মুক্ত হয়ে আল্লাহ তাআলা তুমি সেই শক্তিকে আমাদের আবার ফিরিয়ে দাও। আমাদের যে দুর্বলতার কারণে হায়নারা ইহুদিবাদীরা আমাদের উপরে হামলে পড়েছে, সেই দুর্বলতা থেকে মুসলিম নেতৃবৃন্দকে, সেই ঐক্যের শক্তিকে তুমি সমুন্নত করে তাদেরকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করো। যারা এই যুদ্ধে জীবন দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, জান্নাতে তাদেরকে উচ্চ মাকাম দান করুন।